নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নার কিচেন। স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের আলু বেগুন দিয়ে আমুদি মাছের সর্ষে পোস্ত ঝাল বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আসুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম আমুদি মাছ নিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে ভালো করে কেটে নেব। কাটার সময় অবশ্যই মাছের মাথাগুলো কেটে ফেলে দিতে হবে, কারণ মাছের মাথায় পাথরের মতো একটা জিনিস থাকে, ওটা মুখে পড়লে কিচকিচ করবে, না হলে মাছ খাওয়ার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এইভাবে আমার সবকটা মাছ কাটা হয়ে গেল। এবারে মাছগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমি সব সবজিগুলোকে কেটে নেব। প্রথমে আমি আলুটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। এইভাবে সুন্দর করে আমার আলুটা কাটা হয়ে গেল। বেগুনটাও আমি একইভাবে ওই আলুর মতো সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেব। এবার পেঁয়াজটাকে চিরি চিরি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচানোর পর এবার ধনে পাতাটাও কুচিয়ে নেব। এইভাবে সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি শিলে পোস্তটা বেটে নেব। এখানে আমি 2 টিস্পুন পোস্ত নিয়েছি। পোস্তটা জল দিয়ে ভালো করে বেটে নেব। পোস্তটা বাটা হয়ে এলে এবার এর মধ্যে 2 টিস্পুন সর্ষে দিয়ে ভালো করে একসাথে বেটে নেব। এইভাবে সুন্দর করে পোস্ত আর সর্ষে একসাথে আমি বেটে নিলাম। এবার একটা আমি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে পেঁয়াজ কুচানো, সর্ষে পোস্ত বাটা, স্বাদ মতো নুন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও 2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম ধনেপাতা কুচানো আর 3 টিস্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে মাখানোর পর এবার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে মাছটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাছটাকে সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। প্রথমে আমি কড়াইতে 3 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে নুন হলুদ মাখানো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি 1 মিনিট ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আরও 1 মিনিট আলুর সাথে ভালো করে ভেজে নেব। আলু বেগুন দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডিশে তুলে নিলাম। এইভাবে আলু বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে আরও 2 টিস্পুন মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মেখে রাখা আমুদি মাছগুলো আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
এবার এভাবে কিছুক্ষণ আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দু 3 মিনিট নাড়াচাড়া করার পর এবার ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে মাছের সাথে মিক্সড করে নেব। মাছের সাথে আলু বেগুনগুলো মিক্সড করার পর এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। জল দিয়ে নাড়াচাড়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে টমেটো কুচানো ও ধনেপাতা কুচানো দিয়ে ভালো করে মাছের সাথে মিক্সড করে নেব। টমেটো কুচানো ধনেপাতা কুচানো দিয়ে ভালো করে মিক্সড করার পর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দিলাম। দেখুন আমুদি মাছের আলু বেগুন দিয়ে সর্ষে পোস্ত ঝাল একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে আমুদি মাছের সর্ষে পোস্ত ঝাল বাড়ির সবাই মিলে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।